গভীর গান লাগান। তোমার মা কবরে শুয়ে তোমার কি একটু মায়া লাগে না? এই ঠান্ডার দিনে তুমি কত কম্বলের তলের মধ্যে মুড়ি দিয়ে আসো, বিদেশি কম্বলের তলের মধ্যে আসো, আর তোমার মা তোমার বাবা ওই 3.5 হাত কবরের বাসিন্দা হয়ে বাঁশের ঝাড়ের মধ্যে পড়ে আছে। কথা বলেন ঠিক না বেটি? একটা বারে তুমি চিন্তা করে দেখো, ওই মা আমাকে কত কষ্ট করে মানুষ করলো, ওই মায়ের জন্য আমার দোয়া করা দরকার আছে না নাই? বলেন আমার ভাইয়েরা, নিজের দোয়া নিজে করবেন। কোন মৌলবীর দোয়া যদি কবুল না হয়, সন্তানের দোয়া মুহূর্তের ভিতরে কবুল করেন কে? আমার আল্লাহ কবুল করে নাই। আপনারা দোয়া করেন না, ল্যাপের তলে ঘুমায় থাকেন, আর আমাদের মতন মৌলবীদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যান, আর আমাদেরকে বলেন হুজুর মায়ের জন্য না দোয়া করেন, বাপের জন্য দোয়া করেন। আমরা কবরের কাছে যা করি কি, কবরের কাছে যা আমরা কি করি, চোখের তো পানি নাই। আমাদের চোখের পানি নাই, তার মানে হলো আমাদের মাও তো মরে নাই। মা মরছে যার কাজ বেশি। কথা বলেন ঠিক না বেটি? ও মিয়া, তোমার মা মরছে, তুমি কাঁদো, কবরের কাছে গিয়ে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মদিনাওয়ালা নবী বলে, যদি কোনো সন্তান মায়ের কবরের কাছে গিয়ে, বাবার কবরের কাছে গিয়ে যদি এই কথাটা বলতে পারো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মদিনাওয়ালা নবী বলেন ওই সন্তানের দোয়াটা করতে দেরি হবে, ওই সন্তানের পিতামাতার কবরের আযাব আমার আল্লাহ 1 সেকেন্ডও দেরি করবেন না, মাফ করতে বলেন না। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, পয়েন্টটা ছিল কবরওয়ালা ব্যক্তি, এক কবরওয়ালা ব্যক্তি আর এক কবরওয়ালা ব্যক্তিকে ডাক দিয়ে বলে, ভাই তোমার কবরটা এত আলোকিত, আমার কবরটা এত অন্ধকার কেন? এবার ওই কবরওয়ালা ব্যক্তি ডাক দিয়ে বলে, হে আল্লাহর গোলাম রে, আমার কবরটা এত আলোকিত কেন তুমি জানো? আমার কবরটা এত আলোকিত কেন জানো? আমি পৃথিবীর মধ্যে এমন সন্তান রেখে এসেছি, ওই সন্তানটা আমাকে মাটি দেওয়ার পরে, আমাকে দাফন করার পরে এক ওয়াক্ত নামাজ সেই সন্তানটা আমার ছাড়ে নাই। বলেন না আল্লাহু আকবার। হে কবরওয়ালা ব্যক্তি, এমন সন্তান পৃথিবীর মধ্যে রেখে আছি, যেখানে তাফসীর মাহফিল হয় আমি মায়ের জন্য একটা হাত তুলে দোয়া করে, যেখানে কোরআনের মাহফিল হয় সেখানে একটু হাত তুলে তুলে চোখের পানি ফেলে দোয়া করে, ওইটা মসজিদের মধ্যে শুক্রবার কান্দে আমার জন্য দোয়া করে। হে আল্লাহর গোলাম, ওই সন্তানটা আমার জন্য দোয়া করার কারণে আমার কবর আল্লাহ সন্তানের দোয়ার বরকতে কবরকে নূরে মুনাব্বার আল্লাহ বানিয়ে দিয়েছে। এবার এই ব্যক্তিও ডাক দিয়ে বলতেছে, ভাই রে, আমিও তো সন্তান রেখে আসি, আমার কবরটা অন্ধকার কেন? আমার কবরটা আলোকিত নয় কেন? ও বন্ধু রে, একটা বারের জন্য গভীর কানটা লাগাও, একটা ফোঁটা চোখের পানি মা বাবার জন্য ফেলাও। আমার ভাইয়েরা, একটা ফোঁটা যদি চোখের পানি যদি মায়ের জন্য ফেলতে পারো, বাবার জন্য যদি